জাতীয় দলের প্রস্তুতি শিবিরের জন্য আরও 15 ফুটবলারের নাম ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিমাচ। কয়েকদিন আগে ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে কাতার ও কুয়েত ম্যাচের প্রস্তুতি শিবিরের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছিলেন ইগর স্টিমাচ, কিন্তু সেখানে ছিল না মোহনবাগান সুপার জায়ান্ট বা মুম্বাই সিটি এফসির কোনো ফুটবলারের নাম, যা নিয়ে ধন্দে ছিল সমর্থক ও ফুটবল প্রেমীরা। এবার সেই ধন্দ কাটিয়ে আরও 15 জনের নাম ঘোষণা করলেন ইগর স্টিমাচ, যার মধ্যে সকলেই রয়েছেন মোহনবাগান ও মুম্বাই দলে থেকে। চলুন দেখিনি সেই 15 জনের নাম। গোলকিপারদের মধ্যে রয়েছেন ফুটবল আচেনপা ও বিশাল কাইত। ডিফেন্ডারদের মধ্যে আকাশ মিশ্রা, আনোয়ার আলী, মেহতাব সিং, রাহুল ভেকে ও সুভাশিস বসু। মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লালিয়ান জোলা ছাংতে, লিস্টন কোলাসো ও সাল আব্দুল সামাদ। আর ফরওয়ার্ডদের মধ্যে রয়েছেন মনবীর সিং ও বিক্রম প্রতাপ সিং। এদিকে কয়েকদিন আগে 26 সদস্যের যে দল ঘোষণা করেছিলেন ভারতের হেড কোচ ইগর স্টিমাচ, চলুন সেদিকে একবার নজর রাখা যাক। গোলকিপারদের মধ্যে রয়েছেন অমরিন্দর সিং ও গুরপ্রীত সিং সান্ধু। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন অমেয় রানাওয়ারে, জয় গুপ্তা, লালচু নুঙ্গা, মোহাম্মদ হাম্মাদ, নরেন্দর গেহলোট, নিখিল পূজারি ও রোশন সিং। মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন ব্র্যান্ডন ফার্নান্ডেস, এডমুন্ড রাল্লেন্ডিকা, ইমরান খান, আইজাক ভান্ডালডুয়ার, আইজাক, জিকসন সিং, মহেশ সিং নাওরেম, মোহাম্মদ ইয়াসির, নন্দকুমার, রাহুল কেপি, সুরেশ সিং ও বিবিন মোহানান। আর ফরওয়ার্ডদের মধ্যে রয়েছেন ডেভিড লালান সাঙ্গা, জিতিন এমএস, লাললিন জোয়ালা, পার্থিব গগৈ, রহিম আলী ও সুনীল ছেত্রী। আগামী 10ই মের মধ্যে প্রথম তালিকায় নির্বাচিত 26 জন সদস্য যোগ দেবেন ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে, যেখানে আয়োজিত হবে এই প্রস্তুতি শিবির। আর দ্বিতীয় তালিকা থেকে নির্বাচিত হওয়া 15 জন খেলোয়াড় আগামী 15ই মে শিবিরে যোগ দেবেন, যেহেতু তারা সকলে আইএসএল কাপ ফাইনাল খেলেছেন সম্প্রতি। যদিও শিবির শুরু হবে 10ই মে থেকে, তবে আইএসএল কাপ ফাইনাল খেলার কারণে 15ই মে থেকে যোগ দেবেন মুম্বাই সিটি ও মোহনবাগানের ফুটবলাররা। আগামী 6ই জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল, আর তারপর 11ই জুন দোহায় কাতারের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। এই দুটো ম্যাচে যদি ইতিবাচক ফল করতে পারে, তাহলে ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল। আর তারই সাথে আগামী 2027 সালে হওয়া এএফসি এশিয়ান কাপেও সরাসরি যোগ্যতা অর্জন করবে টিম ইন্ডিয়া। ফলে এই দুটি ম্যাচে ইতিবাচক ফলাফল করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভারতের জন্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।